আজকে আমি এমন একটা জিনিস আপনাদের বলবো, শত্রু দমনের ভীষণ ভালো কাজ পাবেন এবং এটা আপনারা অমাবস্যায় করবেন। এই 8 তারিখে কিন্তু অমাবস্যা আছে, সোমবার। 8 তারিখে অমাবস্যা সোমবার, এবং এই অমাবস্যাতে আপনারা এই ক্রিয়াটা করবেন। শত্রু আপনার ধারে কাছে কখনো আসবে না। আজকের যেটা আমি বলে দেবো, এটা কিন্তু অমাবস্যাতে করলে ভীষণ ভালো কাজ পাবেন। সোমবারই আপনারা কাজটা করবেন। যে কোনো শত্রু আপনার পায়ে পড়বে, যে কোনো শত্রু আপনার থেকে দূরে চলে যাবে। যারা দীর্ঘদিন ধরে শত্রুর জন্য কষ্ট পাচ্ছেন, দেখুন শত্রুতা এখন নানা দিক থেকে হয়। আপনি একটা দোকান চালাচ্ছেন, দোকান করছেন, ভালোই বেচা কেনা হচ্ছিল, মানুষের নজরে পড়ে গেছে, কেউ একজন ক্ষতি করে দিয়েছে আপনার, ব্যাস দোকানে এখন আর মানে শুধু মাছই যায়, মানুষ আর যায় না, কাস্টমার যায় না, কিন্তু মাছই যায় সেই দোকান। মানে একটা ঝকঝকে চকচকে দোকান, মানে কাস্টমার মানে আপনি মাল দিয়ে পারতেন না, এখন সেই দোকানে সত্যি কথা বলতে মানে সেই মাছি দাঁড়ানোর মতন ব্যাপার, অর্থাৎ মানে মানুষ নেই। কি বলবেন বলুন? এটা কি ভাগ্যের পরিহাস? না, এটা শত্রুতার পরিহাস। অর্থাৎ ওখানকার মধ্যে কেউ দেখবেন, মানে যে আপনার ক্ষতি করেছে তার ব্যবসা কিন্তু আর ভালো চলছে, দেখুন তার ব্যবসা খারাপ চলছিল। এই আপনার যে কাস্টমার, যে ব্যবসাটা খারাপ হয়ে তার ব্যবসাটা ভালো হয়েছে। তো দেখুন, মানুষ হিংসায় কিন্তু মরে। কিছু মানুষ এমন থাকে যারা অন্যের ভালো একদম সহ্য করতে পারে না। আপনি যদি একটু ভালো কিছু করেন, যদি একটু ভালো থাকেন, অন্য মানুষ চোখ কিন্তু তাদের কপালে ওঠে। অর্থাৎ সে এমন কিছু কালাজাদু করলো, আপনার ব্যবসা তো মানে পুরো লাঠে উঠে গেল এবং তার ব্যবসা রমরমিয়ে চললো। আজকে কি করে বাঁচবেন সেই উপায় আমি আপনাদের বলে দেবো। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, আমরা কেউ চাই না যে আমাদের শত্রু হোক বা আমরা তার জন্য কিছু করি, কেউ চায় না। এই পৃথিবীতে কেউ চায় না। আমরা কখনো কি চাই আমাদের রোগ হোক? আমরা কখনোই চাই না আমাদের জীবনে রোগ ব্যাধি আসুক, আমরা ডাক্তারের কাছে যাই। এটা কিন্তু পৃথিবীতে কেউ কখনো চায় না। কিন্তু মনে রাখতে হবে যে মানুষ হিসাবে যখন আমরা এই পৃথিবীতে এসেছি, তখন কিছু মানুষ থাকবে যারা সবসময় আমাদের ক্ষতি করবে, তারা আমাদের ভালো চাইবে না। এবার এই শত্রুর কিন্তু একটা একটা লেভেল থাকে। অনেকের দেখবেন ঘরেই শত্রু থাকে, তিনি যে বাড়িতে বসবাস করছেন তাদের মধ্যেই একজন পরিবারের সদস্যদের মধ্যেই তার সাথে বিরাটভাবে শত্রুতা করছে। আবার এমন আছে বেশিরভাগ ক্ষেত্রে কর্মের জায়গায় শত্রুতা। আপনি যেখানে কাজ করছেন সেখানে মানে আপনাকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না, এত কাজের প্রেশার, এত কাজের প্রেশার, মানে আপনি এত কাজ করছেন, নাম তো আপনার নেই, উল্টে বদনাম। এমনকি আপনাকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে। অনেকের দেখবেন প্রতিবেশী শত্রু। দেখুন আমি বারবার করে যেটা বলি, দেখুন অনেক বছর তো এই পেশায় আছি, আজকে 18টা বছর। তো প্রচুর মানুষ আমি দেখেছি, অগন্তি মানুষ কিন্তু আমি দেখেছি এই বছরে। এবং অনেক মানুষ আমাকে বলেছে, গুরুজি, যে আমি শেষ পর্যন্ত আমার বাড়ি বিক্রি করে দিয়েছি। এমন শত্রুতা করছে প্রতিবেশী যে আমি সেখানে বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছি। দেখুন সহজে কিন্তু আপনি যে যেখানে থাকবেন দেখবেন তার একটা মায়া পড়ে যায়। কেউ চায় না তার নিজের জায়গাটা সে বিক্রি করে দিই, কেউই চায় না, এটা স্বাভাবিক, চাওয়াটা উচিতও না। কারণ যার যেখানে দেখুন জন্ম বা যে যেখানে সেই ছোট থেকে থাকে, সেই জায়গাটা বিক্রি করে দিয়ে আবার নতুন একটা পরিবেশে মানিয়ে নেওয়া, সেটা কিন্তু যথেষ্ট কষ্টকর হয়ে যায়। এবার আপনি মানে সূত্রে অন্য জায়গায় চলে গেলেন, সে ব্যাপারটা অবশ্য আলাদা। কিন্তু কেউ শত্রুতার জন্যে আপনি পাশে থাকতে পারছেন না। এবার দেখুন কিছু মানুষ তো থাকে মানে একেবারে মানে চুন থেকে পান খসলে যেরকম হয় আর কি। তো এই যে শত্রুতা, আপনার সাথে যে লেভেলের শত্রু থাকুক, আজকে আমি বলে দিচ্ছি শত্রুকে কিভাবে আপনি ধ্বংস করবেন, শত্রুকে কিভাবে নষ্ট করে দেবেন। মানে শত্রু আপনার জীবন থেকে পুরো সরে যাবে। এই কাজটা অমাবস্যায় করবেন। আর যারা অমাবস্যায় করতে পারবেন না, তারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার করলেও হবে। এই কাজটা জানবেন 3 দিনই করতে পারবেন, যে কোনো অমাবস্যা অথবা শনিবার অথবা মঙ্গলবার, অন্য কোনো দিন এই কাজ করা যাবে না। মানে কাজ করা যাবে কিন্তু কাজে ফল আসবে না। কি করবেন আপনি?
আপনি 100 গ্রাম কালো সর্ষে কিনবেন দোকান থেকে এক দামে। দোকান থেকে এক দামে 100 গ্রাম কালো সর্ষে কিনবেন। বাড়িতে যদি কালো সর্ষে থাকে তার সেটা হলেও হবে, তাহলে কেনার প্রয়োজন নেই। ওই কালো সর্ষে কেনার পরে যে শত্রু আপনাকে জ্বালাতন করছে, যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে, আপনি একটা কাগজে তার নামটা লিখুন। তার নাম লিখে তার নামের উপরে একটু চুন দিয়ে দিন। চুন চুন দেখবেন আমরা পান খেতে চুন ব্যবহার করি, নিশ্চয়ই এটা আপনারা দেখেছেন। চুন ব্যবহার করি, পান খাওয়ার সময় আমরা চুন ব্যবহার করি। তো সেই চুন একটু তার নামের উপরে দিয়ে দেবেন। তার নামটা যেটা আপনার আছে সেই নামের উপরে পুরোটা দিয়ে আপনি চুন দিয়ে ঘষবেন তার নামটার উপরে। সাদা কাগজে লাল কালি দিয়ে সেই শত্রুর নাম লিখুন, আর চুন দিয়ে তার নামটার উপরে পুরো ঘষুন। ঘষার পরে ওই যে কালো সর্ষে নিয়েছেন 100 গ্রাম, এবার ওই কাগজটাকে আপনি ভাঁজ করে ওই কালো সর্ষের মধ্যে ওটাকে দিয়ে দিন। পোড়াবেন না, কিন্তু একদম পোড়াবেন না, কারণ পোড়ালে শত্রুর বিরাট ক্ষতি হবে, সেজন্য পোড়াবেন না। কারণ এটা করলে এমনি শত্রু আপনার থেকে চলে যাবে, শত্রু এমনি পালিয়ে যাবে। আর ওই কাগজটাকে ভাঁজ করে আপনি ওই যে কালো সর্ষে বললাম, ওই কালো সর্ষের মধ্যে আপনি ডুবিয়ে দেবেন। মানে কালো সর্ষের মধ্যেই মোট কথা ওটা থাকবে, সর্ষের মধ্যে রেখে দেবেন। যার নাম আপনি লিখেছেন সে জীবনে কখনো আপনাকে ডিস্টার্ব করবে না, সে জীবনে কখনো আপনার সাথে শত্রুতা করবে না। অনেকে হয় না পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, যেমন একটা চলতি প্রবাদ আছে, অনেক মানুষ বলেন কথাটা, যে অনেকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। যে শত্রুর নাম আপনি লিখবেন এবং চুন দিয়ে একটু ঘষে দেবেন কালো সর্ষের মধ্যে, কাগজটা আপনি ডুবিয়ে দিন। এই অমাবস্যার দিনকে করুন, সোমবারের দিন, মানে একদম ম্যাজিকের মতন ফল পাবেন, এইটুকু বলতে পারি। ওই শত্রুর কোনো সাধ্য নেই আপনার চোখে চোখ রেখে কথা বলার, আপনার মুখের উপরে কোনো কথা বলার। আপনার কাছ থেকে উনি সারা জীবন চলে যাবে যার নাম আপনি লিখেছেন, এইটুকু বলতে পারি। এইভাবে কদিন রাখবেন? এইভাবে 7 দিন রাখবেন ওর মধ্যে, কালো সর্ষের মধ্যে। 7 দিন রাখার পরে সেই শত্রু আর থাকবে না, শত্রু চলে যাবে। তারপরে ওটাকে নিয়ে আপনি জলে ফেলে দেবেন। এইটুকু বলতে পারি, যার নাম লিখে আপনি কালো সর্ষের মধ্যে দেবেন চুন দিয়ে, সেই শত্রু কিন্তু তার অবস্থা খারাপ হবে। অর্থাৎ অবস্থা খারাপ হবে মানে কি, সে মাথা তুলে দাঁড়াতে পারবে না, সে জীবনে কখনো আপনার ক্ষতি করার কথা চিন্তা করবে না, সে কখনো আপনার পিছনে লাগবে না, সে কখনো আপনার নামে বদনাম করবে না, সে কখনো আপনার নামে অন্য মানুষের কাছে নিন্দা করবে না। আপনার কর্মস্থানেও যদি শত্রু থাকে, একটাবার এই কাজটা করে দেখুন, ভীষণ ভালো ফল পাবেন, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।